আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অনেক ডামাডোল, অনেক কনফ্লিক্ট হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং এই কনফ্লিক্ট বা এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে একটা আইডিওলজি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, যেটা হচ্ছে পশ্চিমা আইডিওলজি, এলজিবিটি রাইটস বা সমকামিতা অধিকার। তো বাংলাদেশে যদিও নামটা অনেকের কাছে বা এটা মনে হয় যে অস্বাভাবিক, কিন্তু গত 25 বছর ধরে এটা নিয়ে কাজ হচ্ছে, এবং রাজনৈতিক অস্থিরতার সময়গুলো এরা তাড়াহুড়া করে যে অনির্বাচিত সরকারের সুযোগ ব্যবহার করে তাড়াতাড়ি পাশ করার চেষ্টা করে। সেরকম 2007 সালেও যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন ব্র্যাক ইউনিভার্সিটি আন্তর্জাতিক সেমিনার করে সমকামিতা অধিকার দাবি করে। তারপর তারা তো দীর্ঘ সময় অনেক কাজ করেছে বিভিন্ন সরকারের আমলে। তো এই যে ইউনিট সরকারে আসছে, এখন দেখা যাচ্ছে যে এই সময় আরও বেশি ফাস্টার গতিতে হচ্ছে। যদি আপনারা দেখেন যে সবাই আলোচনা হচ্ছে যে নারী সংস্কার প্রস্তাবনা অনেক কিছু আসছে, কিন্তু ওইখানে একটা আলোচনা মিস হয়ে যাচ্ছে, এলজিবিটি সমকামিতার ইস্যুটা কিন্তু পাতায় পাতায় আছে, ক্রিটিক্যাল জায়গাগুলোতে আছে। আর অন্যান্য যে প্রস্তাব আছে কমিশনের, যেমন সংবিধান সংস্কার, শ্রম, এই বিভিন্ন ধরনের যে হচ্ছে, এখানেও এই জিনিসটা অন্তর্ভুক্ত করা আছে শব্দের মারপেচ দিয়ে, সবাই ধরতে পারছে না। তো যাই হোক, নারী ইস্যু নিয়ে যে অনেক গণ্ডগোল হলো, যে অনেক ইস্যু তৈরি হয়েছে, যেহেতু সরাসরি কোরআনের সাথে, ইসলামের সাথে, সামাজিক মূল্যবোধের সাথে কনফ্লিক্ট, এবং তারা এটা ইচ্ছা করে এটা তৈরি করেছে যেন এই আলোচনায় আরও যেগুলো অসচেতনতার কারণে আমাদের এবং পলিসি মেকারদের, তারা ওইগুলো পাশ করতে চাচ্ছে। যেমন ধরেন কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য, হ্যারাসমেন্ট প্রতিরোধের জন্য একটা ILO C-190 রেটিফিকেশন, এটা সিগনেচার করতে যাচ্ছে। তো এইটা এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু, ওইখানে এলজিবিটির ইস্যুও রয়ে গিয়েছে। তো এখন যেহেতু ওই শব্দটা সম্পর্কে মানুষ জানে না, বা ওই সনদ সম্পর্কে যে কি আলোচনা আছে ওইগুলো ক্লিয়ার জানে না অনেকেই। তো এই সুযোগে হলে হবে কি, এটা টার্গেট হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেহেতু রপ্তানি করে, যারা বায়াররা এই ধরনের শর্ত আরোপ করে দিতে পারবে যে তো তোমরা তো এটা সাইন করেছো, তাইলে সমকামীদের জন্য তোমাদের ইন্ডাস্ট্রিতে সুযোগ তৈরি করে দিতে হবে, তাইলে আমরা নিব। বিভিন্ন ধরনের যেমন সার্টিফিকেশন লাগে, এরকমও করতে পারে যদি আমরা সচেতন না হই। তো সব কিছু মিলে এই অবস্থায় যখন নারী সংস্কার কমিশন আলোচনা হলো, তখন তারা একটা কাউন্টার হিসেবে নারীর পদযাত্রা শুরু করেছে। নারীবাদী এবং NGO তারা এটা আয়োজন করছে আগামীকাল। তো এখন এইখানে যে নারীর পদযাত্রার কথা বলে, আসলে এখানে যে সমকামিতার অধিকারের কথাও আছে, এই জিনিসটা কিন্তু তাদের পোস্টার বা বিভিন্ন লিফলেটে শোভা পাচ্ছে, কিন্তু অনেকেই বুঝতে পারছে না। এবং ইন্টারেস্টিংলি কি, যে কিছুদিন আগে যে নতুন যে দলের যে একজন লিডার, সে গে অ্যাক্টিভিস্ট, ওপেনলি গে অ্যাক্টিভিস্ট, মানে সমকামী অ্যাক্টিভিস্ট, সেও এই পদযাত্রার অর্গানাইজার, ওয়ান অফ দ্য, কারণ সে অনেক কিছু করছে এবং তার ফেসবুক স্ট্যাটাসে সব কিছু কিছুক্ষণ পরপর করছে। সবচেয়ে মানে দুঃখজনক হল সত্য যে অনেকে নারীর কথা কনফিউজড হয়ে অনেক বিখ্যাত লোকও এতে জড়িত হয়ে গেছে। কিন্তু যারা যদি ইন্টারন্যাশনাল ইস্যুর সাথে যদি তারা পরিচিত থাকেন, এই গ্লোবাল এজেন্ডা সম্পর্কে তারাও পরিচিত, তারা ভাবছে হয়তো বাংলাদেশের মানুষ বুঝছে না। তো এখন আমরা যেই নারী নীতি নিয়ে তারা আলোচনা করছে বা নারীর অধিকারের প্রশ্ন নিয়ে মাঠে নামছে, তো আসলে এটাতে তো নারীর অধিকার ক্ষুণ্ণ করা হবে এবং আমাদের সমাজটাকে ধ্বংস করে দেওয়া হবে, এবং সমকামিতা বা যত ধরনের যে সামাজিক বন্ধন, এগুলোকে নষ্ট করে দেওয়াই হচ্ছে প্রস্তাবিত নারী নীতি, ওয়ান অফ দ্য গোল। কারণ এখানে রিলিজিয়াস কোনো ভ্যালুস বা এথিক্যাল মোরাল কোড যেন মানে ইগনোর করা, এটাই হলো মেইন উদ্দেশ্য এই নারী সংস্কার কমিশনের। তো সব কিছু মিলে আমাদের সমাজটাকে আমরা ধ্বংস করে দিব, আর আমরা যারা বুঝতেছে তাদের তো সচেতন হতে হবে। তো তার দিন শেষে আমাদের সন্তান, আমাদের বংশধররাই ক্ষতিগ্রস্ত হবে।
তো এখন জিনিসটা হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি এটি এত ইম্পর্টেন্ট হয় তারা করুক, তাদের ব্যাপার, কিন্তু আমাদের দেশে চাপাবে কেন? এটা তো মুসলিম কান্ট্রি। তো এখন এই ইস্যুগুলো নিয়ে আপনারাও সচেতন হন এবং আপনার বন্ধুবান্ধবকে বোঝান, এবং যারা স্টেক হোল্ডার আছে তারাও তাদেরকেও বোঝান যে এটা আমাদের দেশ, এটাকে ধ্বংস করবেন না। আর যে অবস্থা আমাদের দেশে এখন, যদি সমকামিতার মতো জিনিসগুলো লিগ্যাল হয়ে যায় তাহলে কি হবে? যে যত ডিজিজ, জনস্বাস্থ্য ভেঙে পড়বে, পুলিশ ডিপার্টমেন্ট এটা ম্যানেজ করতে পারবে না, কিশোর গ্যাং বেড়ে যাবে, এবং সমকামী অ্যাক্টিভিটির মধ্যে ড্রাগ এডিকশন, সুইসাইড, ডিপ্রেশন, এগুলো রিস্ক বেশি। কিছুদিন আগে সাভারও যে ঘটনা ঘটলো আপনারা জানেন, সে বাবাকে খুন করে বলল যে বাবা ধর্ষণ করেছে, কি ডেঞ্জারাস। পরে জানা গেল যে আসলে সে লেসবিয়ান, সমকামী। তো এগুলো খুব খুব স্বাভাবিক। তো এখন আমরা কি মানে একটা স্টেবল সোসাইটির থেকে আমরা আনস্টেবলের দিকে যাব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? সেজন্য আপনিও সচেতন হন এবং সরকারকেও সচেতন করার চেষ্টা করুন। আমি একজন একাডেমিশিয়ান হিসেবে আসলে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি, কিন্তু আসলে এটা এনাফ না। তো আপনারা এই সমস্ত শব্দের মারপ্যাচ সম্পর্কে সচেতন হন, এবং সরকারকে রিকোয়েস্ট করব আপনারা যেগুলো মানে ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে যে পশ্চিমা এজেন্ডা, সমকামিতা এজেন্ডা, এলজিবিটি এজেন্ডা নিয়ে কাজ করছেন, এইটা থেকে সরে আসুন। তাহলে মানুষ আপনাদেরকে সম্মান করবে এবং ইতিহাসে আপনাদেরকে পজিটিভ মূল্যায়ন করবে। তা নাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, এবং আপনারা ইতিহাসে ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্কোপ আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।